আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। মোসাম্মদ নাজমা খাতুন। নাজমা খাতুন। ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি পাবনা থেকে আসছি। পাবনা জেলা থেকে এসেছেন। পাবনা জেলা। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি সবার প্রথম কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন? আমি কোমরের ব্যথা, প্রচন্ড ব্যথা ছিল, আর হাতের ব্যথা, হাত উঠাইতে পারতাম না। আচ্ছা। এখন মোটামুটি আল্লাহর রহমতে আমি অনেক ভালো। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? এটা অনেক দিন। হাতের ব্যথাটা 1 বছর, আর কোমরের ব্যথাটা 5-6 বছর। গত 5-6 বছর হ্যাঁ, যাবত। গত 5-6 আচ্ছা, বছর। একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছিলেন? এটা শফিউল্লাহ স্যারের, শফিউল্লাহ প্রধান স্যারের। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। ট্রিটমেন্ট করছি। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন এখানে? এই তো 15 দিন। গত 15 দিন হ্যাঁ। যাবত। আচ্ছা, আপনার যে সমস্যাটা ছিল, আপনি বলেছেন আপনার কোমরের ব্যথা প্রায় গত 4-5 বছর যাবত আপনি ভুগেছেন, এবং হাতের ব্যথা আপনি প্রায় গত 1 বছর যাবত আপনি ভুগেছেন। এই সমস্যাগুলোর কারণে আপনার প্রাথমিক জীবনে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? অনেক সমস্যা হয়তো, দেখা যেত ব্যথায় মানে অনেক কান্নাকাটি করছি, ওষুধ ওখানকার প্রাথমিক ডক্টরের ওষুধ খেয়ে ব্যথা কমেনি, অনেক কান্নাকাটি করছি। পরে ওনারা আবার ডাকছে, পরে এমআরআই করে আমার ধরা পড়লো যে আমার পিএলআইডি হয়েছে। আচ্ছা, তখন আমি একবার এসএটিভিতে এই স্যারের লাইভ দেখি, দেখার পরে তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি এই স্যারকে দেখাবো। দেখাবেন। তারপরে আমি ইউটিউবে সার্চ দিয়ে এই স্যার সম্পর্কে অনেক কিছু জানানোর পরে তারপরে আমি ঢাকাতে আসার সিদ্ধান্ত নিই। আল্লাহর রহমতে এখন আমি এখানে আসে অনেক ভালো। আচ্ছা, আপনি বলছেন যে আপনি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন প্রথমে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে, হ্যাঁ। এবং তারপর আপনি ডিসিশন নিয়ে স্যারের কাছে এসেছেন। আসার পরে স্যার আপনাকে দেখে প্রথমে কি বলেছিলেন? স্যার আমাকে বলছে এখানে আপনাকে থাকতে হবে, থেকে ট্রিটমেন্ট নিতে হবে, এটা বাইরে ট্রিটমেন্ট নিলে আপনি কখনো ভালো হবেন না। আচ্ছা, আমাদের এখানে সেবা নিতে হবে এখানে থেকে। আচ্ছা, আপনি বলেছেন যে আপনি এর আগে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন, যেটাতে হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফল লাভ করার কথা ছিল সেটা হয়তো আপনি পাননি। হ্যাঁ। কিন্তু এখানে আপনি প্রায় গত 15 দিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। সেই ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী সময়ে এখন আপনার শারীরিক অবস্থাটা কি? এখন আমি অনেকটা ভালো, আমি হাঁটাচলা করতে পারি। আগে আমি হাঁটাচলা করতে পারতাম না, একদম বেড রেস্ট, বিছানায় শুয়ে থাকতাম। যদি উঠে দাঁড়াইতাম আমি মানে 2-4-5 মিনিট হাঁটতে পারতাম, তারপরে আমার বেডে যায় আবার শুইতে হইতো। আচ্ছা, এখন কি আর সেটা হচ্ছে না, আপনার? এটা হচ্ছে না, আল্লাহর রহমতে এখন আমি অনেকটা ভালো। অনেকটুকু ভালো অবস্থায় হ্যাঁ, আছেন। অনেক ভালো। আচ্ছা, জানতে চাইবো যে আপনি যে ধরনের ট্রিটমেন্টগুলো এর আগে করেছিলেন, তো সেই ট্রিটমেন্টগুলোর পরবর্তী অবস্থাটা কি ছিল, বা ডক্টর আপনাদেরকে কি বলেছিলেন? ডক্টর তো অনেক ভয় দেখাইছে, বলছে যে এটা ভালোভাবে ট্রিটমেন্ট না করলে আপনি প্যারালাইসিসে এরকম হয়ে যেতে পারে, আপনি দাঁড়াতে পারবেন না। এই ভয়ে আমি তাড়াতাড়ি ভালো ডক্টরের কাছে আসছি যে আমি যদি হুইল চেয়ারে এই বয়সে বসি তাহলে আমার পুরো লাইফটাই শেষ। আচ্ছা। তারপরে এই যে শফিউল্লাহ স্যারের এইখানে আমি সম্মুখীন হয়েছি। আপনাকে কি কোনো অপারেশন বা এই ধরনের কোনো? হ্যাঁ, অপারেশনের কথা বলছে যে অপারেশন করলে প্যারালাইসিসের সম্ভাবনাই বেশি থাকবে এরকম। আচ্ছা। মানে আমি মানে আমার পাটা এমন হয়ে আসতো, অবশ হয়ে আসতো, মনে হইতো যে আমি মনে হয় অল্প দিনের ভিতরেই আমার ধারণ ক্ষমতা হারাই ফেলবো পায়ে, এরকম হয়েছিল। যেখানে ডক্টররা মানে আপনার সম্পূর্ণ আশায় ছেড়ে দিয়েছেন যে আপনি আর কখনো ভালো হবেন না, তো সেখান থেকে আপনি যখন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, আপনি সম্পূর্ণ ভালো হয়ে হ্যাঁ, গেছেন। আমি সম্পূর্ণ ভালো, আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ অনেক সুস্থ খুশি হয়ে যে গেছেন। হ্যাঁ, আমি আমার ওই রকম অবস্থায় যেতে হয় নাই। বুঝতে পেরেছি। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি ঠিক যতদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন, বা অন্যান্য থেরাপিস্ট বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট এখান থেকে পাওয়ার কথা ছিল, সময় টু সময়, টাইম টু টাইম যা যা পাওয়ার কথা ছিল, সবটুকু কি তারা নিশ্চিত হ্যাঁ, করেছে? সবটুকুই পাইছি। অনেক তারা কি? ভালো, ওনারা অনেক সুন্দর সেবা দিছে, সিস্টাররা এবং আমার থেরাপিস্টরা সবাই আমাকে অনেক সেবা দিছে। এখানে আমার কারো প্রয়োজন হয়নি। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি আপনার নিজস্ব একটি মতামত বলেন। অনেক ভালো, আমার জীবনের প্রথম, আমি কখনো কোনো হাসপাতালে অ্যাডমিট হই নাই, আল্লাহর রহমতে এই প্রথম হইছে। অনেক ভালো সেবা এখানে। আপনার কাছে ভালো লেগেছে? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, জানতে চাইবো আরেকটা জিনিস, যে আপনি বলেছেন যে আপনি গত 4-5 বছর যাবত আপনার কোমরে ব্যথায় ভুগছিলেন, তো
আপনি ইউটিউবের মাধ্যমে সর্বপ্রথম আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের তথ্যপত্র সংগ্রহ করে আপনি ডিসিশন নেন যে আপনি ওনার সাথে এসে দেখা করবেন। আপনার যে সমস্যাটা আছে এরকম হয়তো আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অসংখ্য মা বোন আছেন, অনেক ভাই আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, বা অনেকে আছেন এর থেকে হয়তো কঠিন অবস্থা দিয়ে তারা যাচ্ছেন, কিন্তু তারা হয়তো খুঁজে পান না যে কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে বা কোন ডক্টরের কাছে তারা যাবেন সেটা নিয়ে তারা কনফিউজ থাকেন। অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন। আমরা এমন অনেক ঘটনা জানতে পারি যে তারা দেখা যাচ্ছে যে ভুল ডক্টরের কাছে গিয়ে তারা তাদের সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন। তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? হ্যাঁ, আমি অবশ্যই বলবো তারা যেন এই স্যারের সম্মুখীন হয়। এখানে আসলে ইনশাল্লাহ তারা ভালো হবে, কারণ আমি যে এরকম কষ্ট পাইছি আমি জানি যে এই কষ্টটা কি। সবাই যেন এখানেই আসে, এই স্যারের ট্রিটমেন্ট অনেক ভালো। কারণ আমার ওখানে ডাক্তাররা বলছে অপারেশন করলেও ভালো হব না আমি, এই স্যার বলছে আপনার অপারেশন করতে হবে না, অপারেশন ছাড়াই আপনি ভালো হবেন। আমি আল্লাহর রহমতে এখন অনেক ভালো, আমি চলাফেরা এখন করতে পারি, অনেক ভালো আছি। আপনি ডিপিআরসি হসপিটাল থেকে যে ধরনের সেবা পেয়েছেন সেই সেবাটাকে আপনি 100-র ভিতরে আপনি কত নাম্বার দিবেন? 100-র ভিতরে আমি 90 দেব। 90 দিবেন। ঠিক আছে, বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার দীর্ঘায়ু এবং আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।